হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মাসুদ রানা আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আবারও চলে এলাম ফরেক্স মার্কেটের কিছু বিষয় নিয়ে। আমি আপনাদেরকে সবসময় একটা জিনিস বলি যে মার্কেট এভাবে ছোট ছোট একটা ট্রেন্ড তৈরি করবে এবং একটা লিকুইডিটি নেবে এইভাবে। দেখেন ঠিক এভাবে মার্কেট এভাবে ধীরে ধীরে উপরে উঠছে। দেখেন এই এখানে যত ট্রেডাররা ছিল এদেরকে এখানে একটা লিকুইড করে দিছে। এই যে যে লেভেলের এই যে ক্যান্ডেলের উপর পর্যন্ত হলো টার্গেট, কারণ কি মার্কেট কাউন্টার ট্রেডে ব্রেকআউট দিয়ে মার্কেটটা ধীরে ধীরে এই লেভেল পর্যন্ত আসে। আপনি সেটআপ আপনার বরাবর হইতে হবে। সেটআপের উল্টাপাল্টা করলে তো করা যাবে না। মার্কেট উল্টাপাল্টা করলে করতে পারে, কিন্তু আপনার সেটআপ আপনি ঠিক রাখবেন। এইবার একটা কথা, যদি আমরা জানি বুঝতে পারি যে মার্কেট এইভাবে একটা লিকুইডিটি নেবে, লিকুইডিটি নিয়ে ডাবল বটম তৈরি করে মার্কেট লিকুইডিটি নেওয়ার একটা চান্স আছে, তাহলে এই যে এই ক্যান্ডেলের নিচে যদি আমরা স্টপ লস দেই, আর এই যে এই এরিয়া থেকে যখন এই যে একটা ক্যান্ডেল তৈরি হয়ে ব্রেকআউট দিয়ে এই ক্যান্ডেল তৈরি হয়েছে, ক্যান্ডেল তৈরি হওয়ার পরে যদি আমরা প্ল্যান করি তাহলে কিন্তু একটা প্রফিটের সম্ভাবনা আছে। এখন মার্কেট যে এখান থেকে এদিকে মুভ দিবে না এদিকে মুভ দিবে সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু আমাদের সেটআপ ঠিক আছে। আমাদের সেটআপ একটা হলো, যখন মার্কেট একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল তৈরি করে তাহলে সেই ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলের আপসাইডে লিকুইডিটি, অধিক পরিমাণে লিকুইডিটি থাকে, সেই লিকুইডিটিগুলো নেওয়ার জন্য মার্কেট মুভ দেয়। এই একটা সেটআপ, ঠিক আছে? তাহলে এটা আমরা জানি, তাহলে আমরা এইভাবেও ট্রেড নিতে পারি। আচ্ছা, আরেকটা সেটআপ কি, আমরা যেহেতু জানি যে মার্কেট যখন একটা লেভেল ব্রেক করে লিকুইডিটি নেয়, মূলত লিকুইডিটি নেয়। আমরা যখন জানি যে মার্কেট এইভাবে লিকুইডিটি নিচ্ছে, তাই না? এখানে এখানে একটা বটম তৈরি করছে, আবার এসে এখানে একটা বটম তৈরি করছে। বটম তৈরি করার পরে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করছে। আচ্ছা, বুলিশ ক্যান্ডেল তৈরি করার পরে তাহলে কি আমাদের একটা মার্কেট যখন একটা বুলিশ ক্যান্ডেল লিকুইডিটি নেওয়ার প্রস্তুতি নেয়, বুলিশ ক্যান্ডেল তৈরি করে, নেক্সট ক্যান্ডেল থেকেই রিটেস্ট করার সাথে সাথে আমরা একটা ট্রেড পাই। এখন ট্রেড কতটুকু পাই, স্টপ লস কতটুকু হবে? স্টপ লস হবে এই ক্যান্ডেলের নিচে এবং টেক প্রফিট হবে এই যে গ্যাপগুলোতে। এই যে গ্যাপ দেখেন, এই যে গ্যাপগুলো আমি আর কত আপনাদের হাতে দ্বারা দেখাবো বলেন, ঠিক আছে? এই গ্যাপ আমি আর কত রকম করে দেখাবো আপনারা দেখেন, অ্যানালাইসিস করে আপনি যত রকমের রং চংওয়ালা কন্টেন্ট দেখেন, আমার কন্টেন্টগুলো দেখেন, ঠিক আছে? সবারগুলাই দেখেন, দেখে যেভাবে ভালো লাগে অ্যানালাইসিস করেন। অ্যানালাইসিস করে দেখবেন যে আমি যে অ্যানালাইসিসগুলো দিচ্ছি ইনশাল্লাহ যথেষ্ট ভালো অ্যানালাইসিস, যথেষ্ট পাওয়ারফুল অ্যানালাইসিস। আর কি বলবো আপনাদের, আসলে যখন এইটাই যদি আমরা একটা কোর্স করি বা ট্রেডারদের যদি আমরা কোর্সের মাধ্যমে টাকা নিয়ে করাই, তাহলে কিন্তু এটার ভ্যালু অনেক। খাতা কলম নিয়ে নোট করে বসে ড্রয়িং করে করবেন। আমি জানি, আমি নিজে করছি তাই বলছি। বলবো না যে আপনি এখান থেকে বাই করে এনে ফেলেন আর এখানে এক্সিট হয়ে যান, আমি এটা বলবো। আমি আপনাদেরকে মাছ ধরে এনে দিব না, আমি আপনাদেরকে কিভাবে মাছ ধরতে হয় সেটাই আমি দেখাচ্ছি। এখন আপনি মাছ ধরবেন, কিভাবে ধরবেন না ধরবেন এটা আপনার বুঝ। আমি আপনাদেরকে দেখা দিচ্ছি যে কিভাবে জাল মারতে হয়, কিভাবে মাছ ধরতে হয়। যারা নতুন ট্রেডার আছেন গোল্ড থেকে দূরে থাকবেন। আপনি হয়তো দেখতেছেন যে গোল্ডে প্রফিট দেয় ঠিকই, কিন্তু যখন নেবে তখন কিন্তু আপনার অনেক নিয়ে যাবে। এটা বুঝে শুনে গোল্ডে ট্রেড করতে হয়। যাই হোক, আর আজকে আর ভিডিও লম্বা করবো না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমি কোনো কন্টেন্ট দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। সবাই ভালো থাকেন। পরবর্তীতে অন্য একটা অ্যানালাইসিস নিয়ে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।